পাকিস্তানে হামলা চালাতে গিয়ে উল্টো 5টি যুদ্ধবিমান খুইয়েছে ভারত। এক রাতে এতগুলো যুদ্ধবিমান খোয়ানোর এমন নজির খুব কমই আছে। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে চালানো এই হামলায় নিজেদের 3টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান হারিয়েছে ভারত। ফ্রান্সের তৈরি এই বিমানগুলো কয়েক বছর আগেই কিনেছিল নয়াদিল্লি, কিন্তু পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতকে হারাতে হয়েছে হাজার হাজার কোটি টাকার এ ধরনের 3টি যুদ্ধবিমান। পাকিস্তানের গণমাধ্যম বলছে ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী, যার মধ্যে ফ্রান্সের তৈরি 3টি রাফায়েল এবং রাশিয়ার তৈরি একটি করে SU-30 ও MiG-29 যুদ্ধবিমান রয়েছে। MiG-29 অপেক্ষাকৃত পুরনো হলেও রাফায়েল ও SU-30 অত্যাধুনিক যুদ্ধবিমান যেগুলো আকাশযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, বুধবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে। তিনি জানান, প্রথমে 2টি এবং পরে আরও 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সামরিক মুখপাত্রও তারারের এই বক্তব্য সমর্থন করেন। পরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে 3টি রাফায়েল, একটি সুখোই 30 এবং একটি MiG-29 রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। ভারতীয় যুদ্ধবিমানগুলো আখনুর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে বলে জানান তারার। একই সঙ্গে বেশ কিছু ভারতীয় সামরিক চৌকিও ধ্বংস করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং ভারত কী পদক্ষেপ নেয় সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতের এই হামলায় অন্তত 8 জন নিহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।